আজকে পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারি না, তাই আজকে আসছি, গতকালও আসছিলাম। ভাইয়ের শোকে 12 দিন পর্যন্ত না ঘুমিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বোন। আদরের ভাইকে কবরে রেখে ঘরে কোনোভাবেই নিজেকে স্থির করতে পারছেন না, আর তাই তো প্রতিদিন ছোট ভাইয়ের কবর জিয়ারতে আসেন বোন। কেঁদে কেঁদে ওসমান হাদিকে নিয়ে ঠিক এমনটাই আহাজারি প্রকাশ করেন হাদির আরও এক বোন। একই মায়ের পেটে তাদের জন্ম না হলেও হাদিকে নিজের আপন ভাইয়ের মর্যাদায় দিয়েছেন তিনি, কিন্তু আদরের সেই ভাইয়ের এমন মৃত্যু দিশেহারা করে তুলেছে তাকে, যে কারণে ঘর সংসার সব ছেড়ে প্রতিদিন হাদির কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন তিনি, আর বলছেন যদি সম্ভব হতো তবে নিজের জীবন দিয়ে আদরের ভাইকে বাঁচিয়ে যেতেন তিনি। আমার আসলে আমি মানতে পারতেছি না, আমার কাছে আমি এখনো মানতে পারতেছি না যে উনি নেই। ওসমান হাদির দাফনের 3 দিন কেটে গেলেও আজও তার কবরের পাশে চলছে স্বজনদের আহাজারি। কেউ তার জন্য 2 হাত তুলে দোয়া করছেন, আবার কেউ আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বিচার দিচ্ছেন সেই খুনিদের বিরুদ্ধে। তার সমাধির পাশে চলছে অনবরত জনস্রোত। দেশের বিভিন্ন স্থান থেকে এখনো দলে দলে উপস্থিত হচ্ছে তাওহীদ জনতা। অশ্রুসিক্ত চোখে সকলের মুখে একটাই স্লোগান যে হাদি হত্যার বিচার চাই। তারা বলছেন এমন একজন বিপ্লবী নেতা সব সময় আসে না, তাদের মতো মজলুমদের জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হয়, অথচ বিপ্লবী সেই নেতাদের এদেশের মাটিতে রাস্তায় গুলি খেয়ে মরতে হয়, যা দেশ এবং জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। হাদি তার মৃত্যুর আগে নিজেই বলে গেছেন যে তার মতো একটা হাদি মরে গেলে লক্ষ হাদি উঠে দাঁড়াবে, অতএব ফ্যাসিবাদের কোনো জায়গায় এদেশের মাটিতে আর হবে না। আর তেমনি যেন একটা বাস্তব চিত্র দেখিয়ে গেলেন ওসমান হাদি। তিনি চলে গেলেও রেখে গেছেন অসংখ্য হাদি, যাদের তাণ্ডব আজ গোটা ফ্যাসিবাদের আতঙ্ক। তবে দুঃখের বিষয় হলো আমরা এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছি যিনি কখনো নিজের কথা ভাবেননি, ভেবেছিলেন দেশ এবং দেশের মানুষের কথা, যে কারণে গোটা দেশের মানুষই হাদিকে মনে প্রাণে ভালোবাসেন।